नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় রাহু এবং কেতুর রাশি পরিবর্তনে বিভিন্ন রাশি বা সমস্ত রাশির কীরূপ পরিবর্তন ঘটবে। এই রাহু বা কেতু বা যে কোনো গ্রহই যখন একটা রাশি থেকে অন্য রাশিতে পদার্পণ করেন তখন সমস্ত রাশিই প্রভাবিত হয়। এই রাহু এবং কেতু আগামী 29শে মে রাশি পরিবর্তন করবেন। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশি এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে পদার্পণ করবেন। এতে আমাদের মূল জোডিয়াকের যে 12টি ভাব প্রত্যেকটা ভাবেরই পরিবর্তন ঘটবে, অর্থাৎ প্রত্যেকটা ভাবের উপরে এই রাহু এবং কেতুর প্রভাব বিস্তৃত হবে। তাহলে পরিবর্তন ঘটবে কিসের পরিবর্তন? তাদের কার্যকলাপের পরিবর্তন। যে যে ঘরগুলো যা যা নির্দেশ করবে সেইগুলোর পরিবর্তন। যেহেতু আমরা রাহু কেতুর পরিবর্তন সম্বন্ধে বলবো, রাহু কেতুটা কি? রাহু কেতু হচ্ছে দুটি ছায়া গ্রহ। আপনারা জানেন নারায়ণ যখন অমৃত ডিস্ট্রিবিউশন হচ্ছিল তখন এই রাহু এবং কেতু ছদ্মবেশে অমৃত পান করেছিল এবং চন্দ্র এবং সূর্য ভগবান নারায়ণকে দেখিয়ে দিয়েছিলেন বা চিনিয়ে দিয়েছিলেন যে এরা রাহু এবং কেতু, এরা অসুর, এরা আমাদের সঙ্গে বসে অমৃত পান করছে। সঙ্গে সঙ্গে ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে এই অসুরের গলা কেটে দেয়। ঊর্ধ্বাংশ অর্থাৎ মাথার অংশ হচ্ছে রাহু এবং নিম্নাঙ্গ অর্থাৎ বডিটা বা দেহটা হচ্ছে কেতু। তার রাহু আর কেতু একটা অসুরের দুটি অংশ। বুদ্ধি, ব্রেন, মুখমণ্ডল একটা অংশে গেল, আর একটা দেহ যার মধ্যে ব্রেন নাই, শুধু আছে তার অনুভূতি শক্তি, সেটা হচ্ছে কেতু। এই রাহু এবং কেতু দুটি ছায়া গ্রহ হলেও আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরূপে কল্পনা করা হয়েছে, কারণ এদের প্রভাব আমাদের জীবনে প্রভূত পরিমাণে আছে। রাহু কেতুর অরিজিন খুঁজতে গেলে তারা অসুর। অসুররা তো ভালো হয় না, তারা হয় ছলনা, মায়ামণি, মিথ্যাবাদী, অসৎ আচরণযুক্ত, এইগুলো থাকে তাদের মধ্যে। অর্থাৎ সদ্গুণ এর মধ্যে নেই, যত অসৎ গুণ। আর এরা কাউকে শান্তি দেয় না, দেবতাদিকেই শান্তি দেয়নি, তাহলে মানুষ তো সাধারণ ব্যাপার। তার প্রভাব যখন আমাদের উপরে পড়বে তাহলে আমাদের কি শান্তি দেবে? আমাদের জ্যোতিষে একটা কথা আছে, অশুভ গ্রহরা অশুভ স্থানে ভালো ফল দেয়। তাহলে রাহু কেতু, শনি, রবি, মঙ্গল এদের মতোই রাহু কেতুও দুটি অশুভ গ্রহ বা পাপ গ্রহ। তাহলে এই পাপ গ্রহ কি ভালো ফল দেবে? দেয় না তো। কিন্তু এত নিষ্ঠুর ফল দেয়, এত যন্ত্রণা দেয়, এত ঝামেলা ঝঞ্ঝাট আনে যে তাকে এড়িয়ে চলার উপায়ও আমাদের নেই। তাহলে এই রাহু এবং কেতু উপচয় স্থান, আমাদের জ্যোতিষ হিসাবে যেটা বলা হয় তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, এগুলো উপচয় স্থান। এই জায়গাগুলিতে যদি বসে তাহলে শুভ ফলের আশা করা যায়, বাকি কিন্তু শুভ ফল আশা করা যায় না। এই রাহুর মধ্যে আছে ছলনা, অত্যধিক লোভ, কামনা বাসনায় পরিপূর্ণ, সব কিছুতে তার অতৃপ্ত, তার আশার বা লোভের শেষ হয় না, ছলনা করতে সে ছাড়ে না, প্রতারণা তার স্বভাব, জন্মগত স্বভাব। তাহলে এইগুলোই সে দেবে, তার মধ্যে আছে কি?
কিন্তু কিছু পজিটিভ গুণ আছে, সবই নেগেটিভ তা কিন্তু নয়। পজিটিভ গুণ কি আছে? যদি সে তার উপজয় স্থান পায় তাহলে এত শুভ ফল দিতে পারে যা আবার শুভ গ্রহরাও দিতে পারে না। এই রাহু কখনোই মিডিওকার হয় না, অর্থাৎ মাঝামাঝি ফল দেওয়া পছন্দই করেন না। যখন ফল দেয় ভালো ফল বা বেশি ফল, তা আনলিমিটেড। আবার খারাপ দিকে যখন দেয় তখনও কিন্তু আনলিমিটেড। তারপর আমি বলতে চাইছি, যদি কাউকে অর্থ দেয়, এত অর্থ দেবে যা তার পক্ষে সামলানো মুশকিল। আবার যদি কেড়ে নেয়, এমনভাবে কেড়ে নেবে সে দুবেলা খেতে পাবে না। যখন নিষ্ঠুরতা, তার নিষ্ঠুরতার চরম সীমায়, সেখানে কোনো মায়া মমতা দয়া কোনো কিছু থাকবে না। আবার যদি দয়া দেখায় তাহলে এত দয়া দেখাবে যা শুভগ্রহরাও দেখাতে পারে না। এই রাহুর কাজ হচ্ছে বৃদ্ধি করা, এক্সটেন্ড, এক্সপানশন, এনহ্যান্স করা, এইগুলো হচ্ছে রাহুর কাজ। ঠিক জাস্ট অপোজিট টু কেতু। কেতু কী করে? সংকোচন, অর্থাৎ ছোট করে দেয়। কেতুকে সাপের সঙ্গে তুলনা করা হয়, যা কুঁকড়িয়ে বসে থাকে, সে প্রসারিত হতে পারে না, এক্সপ্যান্ড হতে পারে না। তাই রাহু এবং কেতু একই দেহের দুটি পার্ট হলেও তাদের অ্যাক্টিভিটিস কিন্তু সম্পূর্ণ আলাদা, জাস্ট অপোজিট টু ইচ আদার। রাহু হচ্ছে অ্যাটাচমেন্ট, যে কোনো জিনিসের প্রতি তার অ্যাটাচমেন্ট। নারীর প্রতি লোভ অত্যধিক বেশি, অর্থের প্রতি লোভ অত্যধিক বেশি। ঠিক কেতু তাই ডিটাচমেন্ট, তার সবই তিতিক্ষা, সবই বিরক্তি। সে চায় না ঐশ্বর্য, চায় না ভালোবাসা, তার শুধু একটাই উদ্দেশ্য, স্পিরিচুয়ালিজম, অর্থাৎ আধ্যাত্মিকতা, চেতনা। আসলে এই কেতু হচ্ছে মোক্ষের কারক গ্রহ, যা আমাদের জ্যোতিষশাস্ত্রে 4 নম্বর, 8 নম্বর এবং 12 নম্বর ঘর দ্বারা ইন্ডিকেট করা হয়। একটু রাহু কেতু সম্বন্ধে শুনুন, না হলে ভালো বুঝবেন না, শুনতেও ভালো লাগবে। আর রাহু হচ্ছে প্রকাশ, যে কোনো জিনিস প্রকাশ করে দেবে। আর কেতু হচ্ছে সুপ্ত, তার মানে হিডেন। আপনার কোথায় শত্রু আছে, রাহু সবাইকে বলে বেড়াবে। রাহুর লোকরা দেখবেন সব বলে বলে বেড়ায়। তার মধ্যে আছে অহংকার, তার মধ্যে আছে গাম্ভীর্যতা, তার মধ্যে আছে প্রকাশ করে বলার ক্ষমতা। কেতুর মধ্যে কিন্তু এগুলো নয়, কেতু সুপ্ত। অনেক মানুষের ভিতরে দেখবেন এমন রোগ আছে যা বহু বছর সে নিজেই জানে না, কোনো একটা সময়ে প্রকাশ হলো। এ হচ্ছে কেতুর কাজ। যাই হোক, এই নিয়ে বলতে গেলে অনেক ব্যাপার আছে, আমি অল্প কিছু বললাম একটা আইডিয়া দেওয়ার জন্য। তাহলে আমাদের আগামী 29শে মে রাহু এবং কেতুর সঞ্চার ঘটছে। এতদিন রাহু ছিল মীন রাশিতে, এখন কুম্ভ রাশিতে। নক্ষত্রের পরিবর্তন হচ্ছে না, কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু ছিল, এখনও আছে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের একটি চরণ আছে মীন রাশিতে, আর বাকি 3টি চরণ কুম্ভ রাশিতে। অর্থাৎ পূর্ব ভাদ্রপদ রাহু যতদিন ছিল তার 3 গুণ সময় থাকবে এই কুম্ভ রাশিতে। তারপর শতভিসা অতিক্রম করবে তার নিজের নক্ষত্র, তারপর ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র। এই রাহু এবং কেতু সর্বদা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, ক্লকওয়াইজ ঘোরে। সব গ্রহরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে ঘোরে। এই রাহুকে বলা হয় কাল, এই রাহুকে বলা হয় সময়।
আমরা যে বলি না সময়ের জন্য অপেক্ষা করতে হবে, রাহু হচ্ছে মহাকাল। এই সময়কে নির্ধারণ করে রাহু। বিশ্ব ব্রহ্মাণ্ডের সময় এই রাহুর হাতে নির্ধারিত। তাহলে মোটামুটি যে গ্রহের সঙ্গে রাহু বা কেতু থাকে, রাহু কিন্তু তারই ফল দেয়, কেতু তারই ফল দেয়। এই রাহু বলতে গেলে শুধু রাহুকে বলা যাবে না, কেতুকেও আনতে হবে। কারণ রাহু কেতু সর্বদাই অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ 180 ডিগ্রি দূরে। রাহু যখন 1 ডিগ্রি সরে যায়, কেতু 1 ডিগ্রি সরে যায়। রাহু যদি পঞ্চমে থাকে, কেতু থাকবে একাদশে। রাহু যদি লগ্নে থাকে, কেতু থাকবে সপ্তমে, অর্থাৎ ঠিক বিপরীতে। এই রাহু এবং কেতু যে ফলগুলো দেয়, সেই ফলগুলো কিন্তু কোনো একটা গ্রহের, কোন গ্রহের? যে গ্রহের সঙ্গে থাকে। আমরা জলের মধ্যে যদি একটু নীল দিয়ে দিই, তাহলে জলের কালারটা কী হয়ে যায়? নীল হয়ে যায়। তাই এই রাহু এবং কেতু একই রকমভাবে তার পরিবর্তন ঘটে যায়। যদি বুধের সঙ্গে থাকে তাহলে বুধের ফল দেয়, যদি শনির সঙ্গে থাকে শনির ফল দেয়, যদি বৃহস্পতির সঙ্গে থাকে বৃহস্পতির ফল দেয়। অর্থাৎ তার নিজস্বতা বলে কিছু নাই। অবশ্য আছে, একেবারেই যে নেই তা নয়, তবে এজেন্ট হিসাবে কাজ করে। আবার যে গ্রহের দৃষ্টি পড়ে, যদি কোনো গ্রহের সঙ্গেই নেই, তাহলে যে গ্রহের দৃষ্টি রাহুর উপরে পড়েছে তার ফল দেয়। যদি কোনো গ্রহের দৃষ্টি না পড়ে, তাহলে যে গ্রহে নক্ষত্র আছে সেই নক্ষত্রের ফল দেয়। তবে রাহু কেতু কোনো একটা জিনিসকে অবলম্বন করে বা কোনো একটা গ্রহকে অবলম্বন করেই ফল দিতে পারে। তাহলে রাহুর এবং কেতুর এই পরিবর্তনে আমাদের ইহ জগতে কি পরিবর্তন আনবে আগামী 29শে মের পর থেকে 1.5 বছর, সেটা আমরা দেখব। রাহু 1 বছর 19 ডিগ্রি 20 মিনিট অতিক্রম করে, তার নিয়ার অ্যাবাউট 1.5 বছর, অর্থাৎ 2026 ডিসেম্বর পর্যন্ত মোটামুটি রাহু কুম্ভ রাশিতে থাকবে। এইবার দেখব কোন রাশির কেমন পরিবর্তন হচ্ছে। ধরা যাক মেষ রাশি। তাহলে মেষ রাশির একাদশে রাহু, তাহলে একাদশে রাহু হলে পঞ্চমে হবে কেতু। তার মানে একাদশে রাহু, উপজয় স্থান 3য় 6ষ্ঠ 10ম একাদশ, এখানে রাহু ভালো ফল দেবে। কি দেবে? এই জাতকে আয় বৃদ্ধি করবে। এই জাতকের রিলেশন কিন্তু নষ্ট করে দেয়। রাহু খুব রিলেশন নষ্ট করে, অর্থাৎ তার আত্মীয় বর্ণ, দাদা দিদি, এদের সঙ্গে সুসম্পর্ক থাকবে না, রিলেশন নষ্ট করে দেবে। আবার পঞ্চমে যেহেতু কেতু হচ্ছে, তাহলে প্রেম প্রীতি ভালোবাসা সন্তান এদের মধ্যে জটিলতা সৃষ্টি করবে। কেতুর কাজ হচ্ছে জটিলতা সৃষ্টি করা, রাহুর কাজ হচ্ছে ঝগড়া ঝামেলা দ্বন্দ্ব অশান্তি যন্ত্রণা এগুলো নিয়ে আসা। তাহলে এই রাহু মেষ রাশিকে কী দেবে? অর্থগতভাবে ভালো দেবে, আয় উপার্জন তাদের ভালো হবে, অনেক জায়গাতেই তারা সাফল্য পাচ্ছিলেন না সেগুলো পাবেন। এইবার বৃষ রাশি, আমি অল্প অল্প করে বলছি, পরে আমি প্রত্যেকটা রাশি সম্বন্ধে বলবো। এইবার বৃষ রাশি, তাহলে বৃষ রাশির দশমে পড়ছে রাহু। তাহলে দশমে পড়লে দশম উপজয় স্থান, তাহলে ভালো ফলই দেবে। রাহু হচ্ছে দাসবৃত্তি পছন্দ করে, অর্থাৎ নোংরা আবর্জনা অনীহা দুঃখ যন্ত্রণা অসম্মান মানহানি, এতে তার আনন্দই হয়, দুঃখ তো নয়। তাহলে দাসত্বের কাজ করে রাহু শনির মতোই। ফলে দশমে যাদের রাহু পড়ছে অর্থাৎ বৃষ রাশির, তাদের কিন্তু চাকরি হওয়ার দারুণ যোগ। রাহু কিন্তু চাকরি দেয়, কারণ দাসত্ব বৃত্তি তো চাকরি দেয়। এই রাহু
বৃষ রাশির দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, নবম দৃষ্টি হচ্ছে দ্বিতীয়। তাহলে অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন হবে। এর সঙ্গে সঙ্গে কিছু বাচন ভঙ্গি বেড়ে যাবে, মুখমণ্ডলের কিছু সমস্যা আসতে পারে। তবে রাহু কিন্তু অর্থ দেয়, ফলে বৃষ রাশিদের যেমন চাকরি হতে পারে, চাকরিতে প্রমোশন হতে পারে, বেতন বৃদ্ধি হতে পারে, অর্থ আসতে পারে, অ্যাসেট হবে, এইগুলো হবে। এইবার মিথুন রাশি, মিথুন রাশির নবমে পড়ছে রাহু। তা নবমে যদি রাহু পড়ে, তৃতীয় পড়বে কেতু। তৃতীয় কেতু ভালো ফলই দেবে, কারণ তৃতীয় উপচয় স্থান। এই নবমে রাহু এসে কি করবে? যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশে আসেন, তাদের পক্ষে ভালো। যারা ধর্ম চর্চা করেন তাদের কিন্তু কিছুটা সমস্যা হবে। যারা আধ্যাত্মিক লাইনে থাকেন, ধ্যান যোগ, তাদেরও সমস্যা হবে। রাহু কি করবে? এই নবমে থেকে পিতার শরীর নষ্ট করবে, পিতা নানা রোগে ভুগবেন, নানা জটিলতা পিতার মধ্যে আসবে। এই মিথুন রাশি বা লগ্নের জাতকদের। এছাড়া এই রাহু মিথুন লগ্নের পঞ্চমে দৃষ্টি দিচ্ছে। পঞ্চমে দৃষ্টি দিলে সন্তান, যারা স্টুডেন্ট তাদের এডুকেশনে ডিস্টার্ব করবে, সন্তানের সমস্যা নিয়ে আসবে, সন্তানের পড়াশুনো ভালো হবে না। যারা লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আছেন তাদের কিন্তু অ্যাটাচমেন্টে বাড়বে। আবার এই লাভ অ্যাফেয়ার্সের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হয়ে ব্রেকআপও হয়ে যাবে। তাই নতুন প্রেম যেমন হবে, আবার প্রেমে ব্যাঘাত সৃষ্টিও হবে, যে ফলগুলো দেয় সাধারণত। এইবার আমি আসব কর্কট। কর্কটের অষ্টমে রাহু। অষ্টমে রাহু, অষ্টম তো বাধা বিঘ্ন, জটিলতা, সমস্যা, অ্যাক্সিডেন্ট এইগুলো দেয়। ফলে রাহু এসে এইগুলো দেবে। আবার দ্বিতীয় পড়ছে কেতু। তাহলে অষ্টমে রাহু হলে কি হয়? এইগুলো দেয়। কিন্তু লাকিলি এইখানে বৃহস্পতি মিথুন রাশিতে এসে তার নবম দৃষ্টি পড়বে রাহুর উপর। রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র বৃহস্পতি। ফলে যতটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল, যতটা সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনা ছিল, অতটা কিন্তু হবে না, অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। আবার এই কর্কটের চতুর্থে রাহুর দৃষ্টি পড়ছে। চতুর্থ থেকে ঘর বাড়ি জমি জায়গা, মায়ের শরীর স্বাস্থ্য, এইগুলো বিচার হয়। হায়ার সেকেন্ডারি পর্যন্ত এডুকেশন, এইগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে। মায়ের শরীরে রোগ ছিল, জানতেই না, তা জেনে যাবে, প্রকাশ হয়ে যাবে। মায়ের শরীরে রোগ সৃষ্টি করবে, মা নানা সমস্যায় ভুগবেন। যারা বাড়ি ঘর ক্রয় করবেন খুব সাবধান। বাড়ি ঘর জমি জায়গা যানবাহন খুব সাবধানে কিনবেন, কাগজপত্র ভালো করে দেখে নেবেন, তারপরে এইগুলো কিনবেন। কারণ দ্বিতীয় কেতু, মনে রাখবেন কিন্তু। এইবার আমি আসবো সিংহ রাশি। সিংহ রাশির সপ্তমে। তো সপ্তমে রাহু হইলে ব্যবসা বাণিজ্য চলবে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জনও হবে, কিন্তু দাম্পত্য জীবনে সমস্যার সৃষ্টি করবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ব্যবসা পার্টনারশিপ ব্যবসা হলে পার্টনারের মধ্যে সন্দেহ তৈরি করা। রাহু খুব সন্দেহ তৈরি করে, কাউকে বিশ্বাসই করে না। আবার রাহুর মধ্যে আছে ভীষণ চালাকি। তাহলে চালাকি করতে পারে, প্রতারণা, এগুলো হচ্ছে রাহুর স্বাভাবিক জন্মগত ক্যারেক্টার। তাহলে পার্টনারের কাছ থেকে প্রতারিত হতে পারেন, এইগুলো থেকে সতর্ক থাকবেন। যারা হায়ার সেকেন্ডারি পর্যন্ত স্টুডেন্ট, তাদের পড়াশুনোর ডিস্টার্ব হবে,
মন মানসিকতা অস্থির হয়ে পড়বে, কাজে মন লাগবে না, মন ঠিক বসাতে পারবেন না। আবার লগ্নে কেতু আছে, অলসতা বাড়বে, কুড়েমি বাড়বে, তিতিক্ষা, কেতু দেয় তিতিক্ষা, ওই যে বললাম না ডিটাচমেন্ট, আর রাহু দেয় অ্যাটাচমেন্ট। ফলে স্বামী স্ত্রীর মধ্যে আবার অ্যাটাচমেন্টও বাড়বে। সবসময় যে ঝগড়াঝাটি হবে তা কিন্তু নয়, কখনো কখনো অ্যাটাচমেন্টও খুব বেড়ে যাবে, আকর্ষণও বেড়ে যাবে। আসলে রাহু কেতু সম্বন্ধে নির্ধারণ করা খুবই কঠিন, কারণ বড় ফ্লাকচুয়েট করে এই রেজাল্ট, যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে। অনেক লোক দেখবেন সকালবেলায় একরকম কথা বলে বিকালবেলায় একরকম কথা, এগুলো রাহুর ক্যারেক্টার। এর একেবারে নিম্ন শ্রেণীর, নিম্ন জাতিতে যাওয়া, নিম্ন ধরনের নেশা করা, পরস্ত্রীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি লোভ, মদ গাঁজা বিড়ি সিগারেট, লটারি শেয়ার মার্কেট, এইগুলির প্রতি আসক্তি, এইগুলো দেয় রাহু বেশি। সুতরাং রাহুকে কাজে লাগাইতে পারলে কিন্তু অনেক কাজ পাওয়া যায়। একটু বুঝে ব্যবহার করতে হবে। রাহু দেয় কিন্তু আবার নিয়েও নেয়, তাহলে যা দিল এইবার জানতে হবে সে কিন্তু নেবে। রাহু আপনার মধ্যে অহংকার সৃষ্টি করবে, তারপরেই পতন। রাহু আপনার মধ্যে লোভ সৃষ্টি করলো, সেই লোভের পরেই আপনার পতন হবে। সুতরাং একটু বুঝে চলতে হবে, একটু গাইড নেওয়া জ্যোতিষের কাছ থেকে আপনাদের উচিত আমি মনে করি। তাহলে আপনারা লাভটা করতে পারবেন, লসটা হবে না। আবার সপ্তমে রাহু ঘুরে ঘুরে ব্যবসা, যারা দেখবেন ঘুরে ঘুরে ব্যবসা করে, ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে হয়, বিনিময়ের ব্যবসা, আদান প্রদান ব্যবসা, এগুলো ভালো হয়। এরপর কন্যা রাশি, তাহলে কন্যা রাশির ষষ্ঠে রাহু। ষষ্ঠ থেকে আমাদের কী বিচার হয়? রোগ রিপু, জ্বালা যন্ত্রণা, শত্রু, কোর্ট কাছারি, মামলা মকদ্দমা, এইগুলো বিচার হয়। তাহলে রাহু কি করবে? কোর্ট কাছারির মধ্যে আপনাকে নিয়ে যাবে। আপনার মধ্যে যে রোগ ছিল এতদিন জানতেন না, সেই রোগের প্রকাশ ঘটে যাবে। আপনার শত্রু বৃদ্ধি করবে। রাহু বড় ডেসপারেট, জানেন তো। এমন কিছু কাজ আছে যা আপনি করতে পারছিলেন না, অর্থাৎ সাহস করে আগাতে পারছিলেন না। কি করব? কাছে যাচ্ছেন, আঘাত করতে পারছেন না। প্রেমের জন্য অ্যাপ্রোচ করা ভীষণ ইচ্ছা, করতে পারছেন না। কোনো একটা দুঃসাহসিক কম্পিটিশন এক্সাম দেওয়ার ইচ্ছা, কিন্তু সাহস করে আগাতে পারছেন না। এই রাহু যখন আসবে ষষ্ঠে, আপনি পারবেন। কারণ রাহু কাউকে মানে না, সে কাউকে তোয়াক্কা করে না, সে বড় বেপরোয়া। সে হট করে গিয়ে অ্যাপ্রোচ করে দিল, মার ধর ঝগড়াঝাটি অশান্তি যা হবে হবে, এখন তো হলো। এই হয়েছে রাহুর কাজ। এবার রাহু অন্যান্য গ্রহের সঙ্গে অ্যাটাচমেন্ট হলে তার ফল তখন পরিবর্তন হবে। সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি না, একে একে যখন বলবো প্রত্যেকটা রাশি তখন বলবো। এরপর আসবো তুলা রাশি। তা তুলা রাশির পঞ্চমে রাহু। পঞ্চম আমরা জানেন বুদ্ধি, ব্রেন, চালাক, চতুর, এইগুলো ব্রেনের জায়গা, ধীশক্তির জায়গা। ব্রেনকে আমরা কুপথে নিয়ে যাবে, নেশা করাবার চেষ্টা করবে। সে নারীর প্রতি নেশা হতে পারে, মদ গাঁজা সিগারেট হিরোইনের প্রতি নেশা হতে পারে, লটারির প্রতি নেশা হতে পারে, শেয়ার মার্কেটের প্রতি নেশা হতে পারে। যে কোনো নেশাই আপনাকে প্রভাবিত করবে। আর এই নেশাতে যদি নেগেটিভ রাহু হয় তাহলে আপনাকে জীবনে শেষ করে দেবে, একবারে মাতাল করে নোংরামি শেষ পর্যায়ে যেতে রাহু বড় পছন্দ করে। তাই নোংরামি শেষ পর্যায়ে আপনাকে নিয়ে যাবে। যারা পড়াশুনো নেশার মাধ্যমে নষ্ট হয়ে যেতে পারে, দেখবেন হায়ার এডুকেশন করতে গেছে, হোস্টেলে আছে, এমন নেশায় পড়ে গেল পড়াশুনোই ছেড়ে দিল। রাহু তো মূর্খ, তার তো লেখাপড়ার প্রতি কোনো আসক্তি নেই।
তার তো ধর্মের প্রতি কোনো আসক্তি নেই, তাহলে এইগুলো থেকে সে বিরত থাকার চেষ্টা করবে। তবে পঞ্চমে কেতু রাহু হলে একাদশে কেতু হয়। কেতু কিন্তু একাদশে খুব ভালো ফল দেয়। কেতু স্পিরিচুয়ালিজমের গ্রহ, ফলে তার স্পিরিচুয়ালিজম কিন্তু বাড়বে। তাহলে একাদশে কেতু যখন হবে, পঞ্চমে রাহু হবে, ধর্মের প্রতি আস্থা বাড়বে, কিন্তু রাহুর জন্য নয়, কেতুর জন্য। কেতু স্পিরিচুয়ালিজমের গ্রহ, কেতু আধ্যাত্মিক জগৎ, পরজগতের কথা চিন্তা করে। রাহু এতই নিষ্ঠুর যে অপরের ক্ষতি করতে তার বিন্দুমাত্র কষ্ট হয় না, বরং অপরের ক্ষতি করে অপরকে জ্বালা যন্ত্রণার মধ্যে ফেলে সে বড় আনন্দ পায়। তাই পঞ্চমে যদি কারো কেতু হয়, সন্তানের সঙ্গে সমস্যা, সন্তানের সঙ্গে মতভেদ, সন্তান বেপরোয়া হয়ে গেল, সন্তান বাবা মায়ের কথা শুনছে না। অনেকে এসে বলেন আমার ছেলে পড়াশুনো ভালো করে না, আমি বলতে গেলে মারতে আসে, ঝগড়াঝাটি করে, এই রাহুর কাজ। সুতরাং পঞ্চমে যাদের রাহু, একটু সতর্কতা অবলম্বন করবেন। এরপর আসবো বৃশ্চিক। বৃশ্চিকের চতুর্থে রাহু, চতুর্থ থেকে ঘর বাড়ি, মন মানসিকতা, মায়ের বিচার করা হয়। তাহলে মায়ের সঙ্গে ডিট্যাচমেন্ট হবে, মায়ের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হবে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মায়ের সঙ্গে সন্তানের মতপার্থক্য দেখা দেবে। যারা বাড়ি ঘর ক্রয় করবেন সাবধানে করবেন, কাগজপত্র ভালো করে দেখে তারপরে। আবার চতুর্থে রাহু বলে দশমে কেতু হয়, এখানে কেতু মোটামুটি ভালো ফল দেবে, তাও খুব ভালো ফল দশমে দেবে না। আবার মনের অস্থিরতা এই বৃশ্চিক রাশি জাতকদের খুব করবে। যারা হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় বিঘ্নিত হবে। আবার রাহু অনেক ভালো জিনিসও দেয়। যত বড় বড় ইঞ্জিনিয়ার দেখবে এই রাহুর যত বড় কিছু করা, রাহু কখনো ছোট কিছু করে না। লয়ার, বিরাট বড় লয়ার, রাজনীতিবিদ রাহু খুব পছন্দ করে। এবং রাজনীতির উচ্চ শিখরে যারা যায় তারা কিন্তু এই রাহুর জাতক, কারণ ছলনা কূটনীতিবিদ্যা এই রাহুর মধ্যেই আছে। আর রাজনীতি করতে গেলে তো কূটনীতি থাকতেই হবে। ফলে এই রাহুর জাতকরা রাজনীতিতে বেশ পারদর্শী হয়। এইবার আসবো ধনু রাশি। ধনু রাশি অগ্নি রাশি, আর রাহু হচ্ছে বায়ুতত্ত্বের গ্রহ। ফলে এদের রাগ, জেদ, অহংকার, লোভ এইগুলো অতিমাত্রায় বেড়ে যেতে পারে। তবে এদের তৃতীয় রাহু পড়ছে, তৃতীয় থেকে যোগাযোগ ক্যান্সেল করে দিতে পারে রাহু। তবে রাহু কল্পনা শক্তি করতে পারে খুব ভালো, খুব ভালো কল্পনা শক্তি। এরা লেখালেখির কাজ করতে পারে খুব ভালো, এত সুন্দর কল্পনা করে লিখতে পারবে মনে হবে যেন একবারে বাস্তব। এই তৃতীয় থেকে সাহস, পরাক্রম এগুলো বিচার হয়, তাহলে অত্যধিক সাহস হবে এদের। তৃতীয় থেকে আমাদের হাতের বিচার হয়, তা তৃতীয় যদি রাহু হয় তারা দেখবেন হাত দিয়ে অনেক কিছু ভালো করতে পারবে। যেমন গান বাজনা নেশা থাকলে ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারবে। আবার কোনো প্লেয়ার যারা হাত দিয়ে, যেগুলো ক্রিকেট খেলা, ভলি খেলা, এইগুলো এসব ভালো করতে পারবে। হাতের কাজ এরা বেশ ভালো করতে পারে। এইবার মকর রাশি। মকর রাশির দ্বিতীয় রাহু। দ্বিতীয় রাহু হলে খুব আজে বাজে বকে, অনেক মিথ্যা কথা বলে, কিন্তু রাহু ভীষণ স্বার্থপর, যাকে বলা যেতে পারে টু মাচ সেলফিশ। সে নিজের ছাড়া কিছু বোঝে না। তাহলে কিভাবে অর্থ আনতে হবে সে জানে। ছলে বলে কলা কৌশলে
অর্থ আনয়ন করাটা তার কাজ, আনতে পারবে। তবে এদের পরিবার আত্মীয় বর্ণের সঙ্গে এদের সুসম্পর্ক থাকে না, আর না থাকার ওই মেন কারণটাই হচ্ছে কূটনীতি। সহজ পথে সোজা পথে রাহু চলতে ভালোবাসে না, একটু বেকাবত তার চাই। ফলে পরিবারের মধ্যে মতপার্থক্য, দ্বন্দ্ব এগুলো থাকবে। তবে অর্থের জায়গাটা ভালো, রাহু অর্থকে খুব পছন্দ করে, সে অর্থ আনতে পারে খুব ভালো। ফলে যারা ব্যবসা করছেন বা যারা চাকরি করেন, যে কোনোভাবেই হোক অর্থ কিন্তু তাদের আসবে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশি মানে বা লগ্ন হলে, লগ্নেই রাহু। আমাদের একটা খনার বচন আছে, লগ্নে যার গলা কাটা সঙ্গে তার শতেক বেটা। অর্থাৎ লগ্নে যদি রাহু হয় তা বহু লোক দেখবেন তার সঙ্গে থাকে। এরা ভালো রাজনীতিবিদ হয়, এরা ভালো দল করতে পারে, ভালো লিডারশিপ হতে পারে, এরা যে কোনো অসাধ্য সাধন করতে পারে, এরা সাহসী হয়, যার ফলে এরা যে কোনো কার্য সিদ্ধি করতে পারে। তবে শরীর খুব একটা ভালো যায় না, মাঝে মাঝে শরীর নিয়ে একটু ডিস্টার্ব হয়। এরপর শেষ মীন রাশি। মীন রাশি বা লগ্নের দ্বাদশে রাহু। দ্বাদশে রাহু প্রচণ্ড ব্যয় করায়। অর্থ যে কোনো কারণে নষ্ট হয়ে যাওয়া, রোগের কারণে অনর্থক অর্থ নষ্ট, যেটা কোনো কাজেই লাগে না। মাঝে মাঝে হসপিটালাইজেশন হওয়া, চিকিৎসায় প্রচুর অর্থ নষ্ট হওয়া। তবে এখানে একটা ভালো গুণ আছে, যারা বিদেশে বা বাড়ি থেকে জন্মভূমি থেকে অনেক দূর আছে তাদের কিন্তু খুব ভালো। যারা বিদেশে যেতে চাইছেন সহজেই যেতে পারবেন এই সময়। যারা বাইরে গিয়ে ইনকাম করে অনেক দূরে জন্মভূমি থেকে, তাদের আয় উপার্জন বৃদ্ধি হবে। কারণ রাহু বায়ুকারক গ্রহ, সে উড়ে যেতে ভালোবাসে, সে নিজের জন্মভূমিকে অত পছন্দ করে না। অনেক দূরে, দ্বাদশ স্থান না, দূর স্থান। দ্বাদশে যারা যারা পড়াশুনো করছেন স্টুডেন্ট, বাইরে যান, হোস্টেলে চলে যান, অনেক দূরে গিয়ে পড়াশুনো করুন। দেখুন, যার পড়াশুনো একদমই হচ্ছিল না তার পড়াশুনো ভীষণ অ্যাটেনশন হবে, যার রেজাল্ট ভালো হচ্ছিল না তার দেখবেন রেজাল্ট ভালো হবে। ফলে দ্বাদশে রাহু যদি জন্মভূমি থেকে দূরে থাকে তার পক্ষে অনেক ভালো। তবে যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তাদের কিন্তু সাবধান, বেশি ইনভেস্ট করবেন না। আর ইনভেস্ট করার আগে অনেকবার ভেবে চিনতে তারপর ইনভেস্ট করবেন, কারণ লস করিয়ে দিতে পারে। দ্বাদশ তো নেগেটিভ স্থান, এখানে কেতু ভালো ফল দেয়। কিন্তু মীন রাশি বা লগ্নের দ্বাদশে কেতু, তার মানে ষষ্ঠে রাহু হচ্ছে, দ্বাদশে রাহু, তাহলে ষষ্ঠে কেতু হচ্ছে। তাহলে দ্বাদশ ব্যবসার জায়গাটায় অতি সাবধান হতে বলছি। যাই হোক, আমি সব রাশি সম্বন্ধে মোটামুটি বললাম। এরপর পার্টিকুলার একটা একটা করে রাশি রাহু কেতুর কী প্রভাব পড়বে সেই ভিডিও নিয়ে আসব, আপনারা দেখতে থাকুন। আর প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। নমস্কার, আজ এই পর্যন্তই।